আসসালামু আলাইকুম প্রিয় সুধী, প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জ অর্থাৎ পার্ট 2 এর ফরেন এক্সচেঞ্জ এবং ট্রেড ফাইন্যান্সের ফাইনাল সাজেশন, সলিউশন, টিপস ট্রিক্স নিয়ে কথা বলবো। আপনারা জানেন আমরা আমাদের এই সাজেশনটা তৈরি করেছি বেসিকলি যারা ট্রেড ফাইন্যান্স এক্সপার্ট না তাদের জন্য, মানে যারা ট্রেডে কাজ করছে তাদের পাশাপাশি যারা ট্রেডে কাজ করে না তাদের জন্য এই সাবজেক্টটা সিমস টু বি হার্ড। তো তাদের কথা চিন্তা করে আমরা আমাদের এই সাজেশন বা কোর্স প্ল্যান তৈরি করেছি। খুব সিম্পল। সাধারণত আপনাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখেছি 4 ধরনের কোয়েশ্চেন আসে। ব্রড কোয়েশ্চেন আসে, ম্যাথস আসে, পার্থক্য আসে, শর্ট নোট আসে, কেস স্টাডি আসে। কেস স্টাডির ক্ষেত্রে যেটা হয় যে আপনি যদি আসলে ফরেন ট্রেডের সাথে জড়িত রুলস গুলির সাথে যদি খুব বেশি পরিচিত না হন, যেমন ইউসিপি 600, আইএসপি, আইএসবিপি, ইউআরআর, বা আমাদের কান্ট্রি ল যেগুলি আছে, প্যারা 194/7, অথবা গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশনের রুলস রেগুলেশন যদি আপনি প্রপারলি না জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার কেস স্টাডি অ্যান্সার করাটা টাফ হয়ে যায়। বা যদি অ্যানালিটিক্যাল কোশ্চেন আসে সেক্ষেত্রে আপনাদের জন্য একটু টাফ হয়ে যাবে। আমরা কোর্স প্ল্যানটা যেভাবে তৈরি করেছি সেটা হচ্ছে আমরা আপনাদের ম্যাথস, ম্যান্ডেটরি একটা ম্যাথস আসে, ম্যাথ সলিউশন করবো বা ম্যাথের প্রিপারেশনটা নিব। নাম্বার 2, পার্থক্যের একটা কোয়েশ্চেন আসে প্রতিবারই, সোজা এটা স্পেসিফাইড, পার্থক্যের কিছু সাজেশন দিব। টিকা শর্ট নোটের কিছু একটা কোয়েশ্চেন আছে, শর্ট নোটের সলিউশন বা শর্ট নোটের একটা টিপস দিব। তিনটা, মানে ম্যাথ, পার্থক্য, শর্ট নোট, তিনটা কোয়েশ্চেন কভার হওয়ার পরে ব্রড কোয়েশ্চেন নেই, তার মানে আপনার 10টা কোয়েশ্চেন থেকে আপনি 3টা কোয়েশ্চেন ইজিলি নিজের মতো করে সিলেক্ট করে নিলেন, বাকি 60টা কোয়েশ্চেন থেকে আপনাকে 2টা কোয়েশ্চেন সিলেক্ট করতে হবে। সেই জায়গাতে আমরা ব্রড কোয়েশ্চেন হিসেবে 20টা ব্রড কোয়েশ্চেন সিলেক্ট করেছি, মানে 20টা ব্রড কোয়েশ্চেন আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য আমরা সিলেক্ট করেছি। 23টা পার্থক্য এবং 35টা শর্ট নোট আর ম্যাথ প্র্যাকটিস করলে মোটামুটি আপনাদের ট্রেড ফাইন্যান্সটা কমপ্লিট হয়ে যাবে। টেকনিক্যালি আমরা পড়ার চেষ্টা করছি, টেকনিক্যালি পড়বো, কারণ আপনি পুরো কোর্স, ট্রেড ফাইন্যান্সের পুরো এত ভাস্ট কোর্স একসাথে পুরোটা শেষ করাটা আপনার জন্য টাফ হয়ে যাবে। টেকনিক্যালি এতটুকু কভার আপ করলে আপনি 5, 6, 7 সেট কোয়েশ্চেন পর্যন্ত পরীক্ষা কমন পাবেন ইনশাল্লাহ। তো আমরা সাজেশন নিয়ে কথা বলি। ব্রড কোয়েশ্চেন হিসেবে আমরা 20টা ব্রড কোয়েশ্চেন রেখেছি, যদিও এটা আপনার কাছে আনবিলিভেবল মনে হচ্ছে, বাট এটাই রিয়েল। কারণ 20টা ব্রড কোয়েশ্চেন থেকে আমার টার্গেট মিনিমাম, ম্যাক্সিমাম 2টা ব্রড কোয়েশ্চেন কমন পাওয়া। মিনিমাম 2টা যদি কমন পাই তাহলে আমার 5 সেট কোয়েশ্চেন কাভার আপ হয়, বা আর 1 সেট যদি বেশি হয় তাহলে আমার কোয়েশ্চেন সিলেকশনে আমি একটু কমফোর্ট ফিল করতে পারি। সেই জন্য 20টা ব্রড কোয়েশ্চেন অনলি। 1 নম্বর ব্রড কোয়েশ্চেন, হোয়াট ইজ ফরেন এক্সচেঞ্জ এন্ড ফরেন ট্রেড, এক্সপ্লেন ডিফারেন্ট ফরেন এক্সচেঞ্জ মেথড, ইন্টারন্যাশনাল ট্রেড। ফরেন ট্রেডের যে 4টা মেথড আছে সেই 4টা মেথড নিয়ে 1 নম্বর কোয়েশ্চেন। ওপেন অ্যাকাউন্ট, তারপরে অ্যাডভান্স পেমেন্ট, লেটার অফ ক্রেডিট, ডকুমেন্টারি কালেকশন, এগুলি আবার শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট, পার্থক্যের জন্য ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, considering all parts of your questions. Question number 2, explain different types of LC, বিশেষ করে revocable LC, irrevocable LC, red clause LC, revolving LC, transferable LC, back to back LC এবং এলসি রিলেটেড পার্টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এই যে রিভোকেবল, ইররিভোকেবল, রেড ক্লজ, রিভলভিং, ট্রান্সফারেবল, ব্যাক টু ব্যাক, এগুলি থেকে যে কোনো পার্ট থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। 3 নম্বর কোয়েশ্চেন, এক্সপ্লেন ডিফারেন্ট এলসি রিলেটেড ডকুমেন্ট, সেলস কন্ট্রাক্ট, প্রোফর্মা ইনভয়েস, কনসিউলার ইনভয়েস, ইন্স্যুরেন্স ডকুমেন্ট, ট্রান্সপোর্ট ডকুমেন্ট, ক্রেডিট রিপোর্ট, ইনডেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে। Question number 4, what is LC? Write the process of document examination, lodgement and retirement process under documentary credit. What is compliant presentation and disciplined presentation? Write the common discrepancies in import and export document. Very, very important question. Question number 5, what is balance of trade? Explain different balance of payment account, current account, capital account, financial account. Make difference with balance of trade and balance of payment. How balance of payment never shown negative balance? Balance of payment কেন negative balance show করে না? Very very important question. 6 number question, explain different trade related theory, mercantilism, absolute advantage এবং comparative advantage. এটা আপনার বইয়ের question. What are the international trade barrier in Bangladesh? Explain.
Important question. Question number 7. What is bank guarantee? Explain the process বা procedure of direct and indirect bank guarantee. এটা এটা সিমস টু বি লেস ইম্পর্টেন্ট। আপনার একটু পড়ে গেলে ভালো হয়, অথবা ব্যাংক গ্যারান্টির ফ্লোটা যদি বুঝতে পারেন। 8 number question. What are the regulations of import through land port and without এলসি? ল্যান্ড পোর্টের মাধ্যমে বা উইদাউট এলসির মাধ্যমে ইম্পোর্ট করতে গেলে কি কি রেগুলেশনস ফলো করতে হয়, সেটা হচ্ছে 8 নম্বর কোয়েশ্চেনে। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 9. রাইট দ্য ডিফারেন্ট ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড রেগুলেশনস, নেম উইচ শর্ট ডিসক্রিপশন। ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড আপনাদের যে পাবলিকেশনস গুলি আছে, ইউসিপি 600, আইএসপি, আইএসবিপি, ইউআরআর, ইউআরসি, আইএসপি, ইনকোটার্মস। Bank deals with documents, not goods. Explain based on UCP 600. UCP 600 এর আর্টিকেল 5 অনুযায়ী আমরা এই ক্লজটা লিখেছি, এটার এক্সপ্লেনেশনটা সর্ট করা হয়েছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। 10 নম্বর কোয়েশ্চেন, হোয়াই ইনকোটার্মস আর নেসেসারি ইন্টারন্যাশনাল ট্রেড? হোয়াট টাইপস অফ ইনকোটার্মস আর রেস্ট্রিক্টেড ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড হোয়াই? এটা আপনারা আপনাদের দেখবেন সাজেশনের ডান দিকে বইয়ের আইবিবি লিস্টেড বইয়ের পেজ নাম্বার দেওয়া আছে, এটা বইয়ের পেজ নাম্বার 80-তে আপনারা অ্যান্সার পাবেন। আমার কাছে একটা সলিউশন আছে, সলিউশনে আপনারা একদম সিকুয়েন্সিয়ালি অ্যান্সার পাবেন। কোয়েশ্চেন নাম্বার 11. হোয়াট ইজ ফান্ডেড অ্যান্ড নন ফান্ডেড ক্রেডিট? রাইট দ্য ডিফারেন্ট ফান্ডেড অ্যান্ড নন ফান্ডেড ফ্যাসিলিটিস দ্যাট প্রোভাইডেড ব্যাংক ইন বাংলাদেশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 12. Explain different pre and post shipment financing of exporter in Bangladesh. Write different post import financing facilities of importer in our country. Important question. Question number 14. What is exchange rate? Explain different foreign exchange rate in Bangladesh. Why exchange rate is fluctuated in, and what are the risks associated with foreign exchange? Very very important question. Risks, এক্সচেঞ্জ রেট বলতে কি বোঝায়, এক্সচেঞ্জ রেট কেন ফ্লাকচুয়েট হয়, এবং সেটা থেকে সলিউশনের উপায় কি। কোয়েশ্চেন নাম্বার 15. Why does foreign remittance so important for our country? How MFS is a useful tool in increasing foreign remittance? How does Hundi create barrier in legal foreign inward remittance? দুইটা কোয়েশ্চেন, দুইটা মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম পজিটিভ সাইন নিয়ে কথা বলা হয়েছে, অন্যদিকে হুন্ডিকে নেগেটিভ সাইন নিয়ে কথা বলা হয়েছে। টোটাল সার্কামস্ট্যান্সেসটা হচ্ছে রেমিটেন্সের ফ্লোটা কি অবস্থায় আছে, এটা আমাদের জন্য কতখানি ক্রুশিয়াল পার্ট ক্যারি করে সেটা নিয়ে লেখা। কোয়েশ্চেন নাম্বার 16. রাইট দ্য ডিফারেন্ট প্রসিডিওর অফ ওপেনিং অফ ডিফারেন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট। এটা বেসিকলি ব্রড কোয়েশ্চেনের জন্য আসবে না, বাট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট শর্ট নোটের জন্য খুব ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 17. What is price verification? How should the price be verified as per Bangladesh Bank guideline? Very very important question. Question number 18. What is trade-based money laundering? Under invoicing and over invoicing are the key indicator of trade-based money laundering. Justify your answer. ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ ট্রেড বেস মানি লন্ডারিংটা ট্রেডের এখন অনেক বড় একটা থ্রেট হিসেবে ট্রিট হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 19. হোয়াট ইজ রেড ফ্ল্যাগ? হোয়াট আর দ্য নেগেটিভ এফেক্ট অফ ট্রেড বেস মানি লন্ডারিং ইন আওয়ার কান্ট্রি? হাউ ইট প্লেসেস এ ভাইটাল রোল ইন কান্ট্রি রিজার্ভ? হাউ ট্রেড বেস মানি লন্ডারিং শুড বি কন্ট্রোল? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিভিন্ন ক্যাটাগরিকে একসাথে এখানে অ্যালাইন করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 20. 98 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এই কোয়েশ্চেনটা এসছে। হোয়াট ইজ নেট ওপেন পজিশন অফ ফরেন এক্সচেঞ্জ? হোয়াট আর দ্য কি কম্পোনেন্ট অফ এক্সচেঞ্জ পজিশন? এক্সপ্লেন ওভার বোর্ড অ্যান্ড ওভার সেল পজিশন ইন এ ডে। এই হচ্ছে মোটামুটি 20টা ব্রড কোয়েশ্চেন। শর্ট নোট পার্থক্য আকারে আমরা যে 23টা পার্থক্য রেখেছি, সেটা হচ্ছে ডিপি এন্ড ডিএ, এটা ডকুমেন্টারি কালেকশনের পার্ট, বায়ার্স ক্রেডিট, সাপ্লায়ার্স ক্রেডিট, ফ্যাক্টরিং এন্ড ফরফিটিং, লিম এন্ড এলটিআর, সাপ্লাই চেইন ফাইন্যান্স এন্ড ব্লক চেইন ম্যানেজমেন্ট, ইউপাস এন্ড ডেফারেন্সি, সাইট এন্ড ডেফারেন্সি, নস্ট এন্ড বস্ট অ্যাকাউন্ট, ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট কোটেশন, স্পট এন্ড ক্রস রেট, bill of entry and bill of export, commercial invoice and pro forma invoice, currency appreciation and currency depreciation, spot and forward rate, balance of trade and balance of payment, sales contract versus letter of credit, revolving, revocable and irrevocable credit, FOB and FCA, documentary credit and standby letter of credit, pre-shipment versus post-shipment financing, current account versus capital account, bill of lading versus charter party bill of lading, এফডিবিপি ভার্সেস এলডিবিপি। এ হচ্ছে 23টা পার্থক্য। অলমোস্ট এগুলি থেকে পার্থক্য যা আসবে পরীক্ষায় এই কনসিকুয়েন্স থেকে আসবে, অথবা যদি কোনো কারণে দেখেন কোনো কারণে একটা বা দুইটা পার্থক্য কমন পড়েনি, আপনারা ওই যে আগে যে 20টা প্রশ্ন পড়ে আসবেন সেইগুলির সিনারিও থেকে আপনারা সেই পার্থক্যগুলি অ্যান্সার কমপ্লিট করতে পারবেন। কমপ্লিটলি আপনাদের যেই রকমই পার্থক্য আসুক না কেন,
আপনি আপনার পরীক্ষায় যতগুলি পার্থক্য দেওয়া দরকার, অ্যান্সার করা দরকার, অতগুলি পার্থক্য কমন পাবেন। শর্ট নোট হিসেবে আমরা রেখেছি ট্রান্সশিপমেন্ট, ইপিজেড, ইডিএফ, প্যাকিং ক্রেডিট, ব্যাক টু ব্যাক এলসি, রেট ক্লজ এলসি, রিভলভিং এলসি, ট্রান্সফারেবল ক্রেডিট, ওবিউ, ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস, ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, বন্ডেড ওয়ার হাউস, ডিউটি ড্রব্যাক, স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট, ব্যাংক গ্যারান্টি, NFCD and RFCD account, ERQ account, NITA account, SOFR and smart rate, cryptocurrency, AI, artificial intelligence, authorized dealer in foreign exchange, SWIFT, transport document, insurance document, receivable finance, Asian clearing unit, online gateway service provider, currency convertibility, financial messaging system, bank insurance of balance sheet item, blockchain and fintech. 35 short note. এখান থেকে আপনাদের শর্ট নোট যা আসবে মোটামুটি কমন পাবেন। ম্যাথে বেসিকলি বাইং এন্ড সেলিং রেট ক্যালকুলেশন বড় বড় আকারে যে ম্যাথটা থাকে এটা আপনারা ম্যান্ডেটরি পাবেন। ক্রস রেট ক্যালকুলেশন এটাও পরীক্ষায় আসে। ব্যালেন্স অফ পেমেন্টস মাঝে মাঝে আসে, খুব বেশি ইম্পর্টেন্ট বলা যাবে না। তবে বাইং এন্ড সেলিং রেট ক্যালকুলেশন এবং ক্রস রেট ক্যালকুলেশন এই দুইটা ম্যাথ ম্যান্ডেটরি থাকবে। এর পাশাপাশি কেউ যদি হায়ার লেভেলের প্রিপারেশন নিতে চান তাহলে কেস স্টাডি টাইপের প্রিপারেশন নিতে পারেন। এলসি ওপেনিং, ডকুমেন্ট চেকিং এবং নেগোসিয়েশন, এই টাইপের স্ট্র্যাটেজি নিয়ে কেস স্টাডিও কিন্তু আপনাদের পরীক্ষায় থাকে। এ হচ্ছে মোটামুটি আমাদের কোর্স প্ল্যান। ট্রেড ফাইন্যান্সে যদিও শর্ট মনে হচ্ছে যে ভাই অনেক কম পড়া, বাট এতটুকু পড়া কভার আপ করলেই আপনার মোটামুটি পরীক্ষায় ভালো করার অ্যাসিওরেন্স আমি দিতে পারি। ম্যাথ আমাদের অলরেডি একটা ইউটিউবে ভিডিও আপলোড হয়েছে, টোটাল ম্যাথ ফরেন ট্রেডের ম্যাথের ক্যালকুলেশন নিয়ে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। শর্ট নোট, পার্থক্য এবং ব্রড কোয়েশ্চেনের একটা সিকোয়েন্সিয়াল শিট আছে আমাদের কাছে, আপনারা চাইলে সেই শিটটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্র অন্য সাবজেক্টের সাজেশন নিয়ে কথা বলবো। আশা করছি আপনি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।